বর্ণিত আছে এক বৃদ্ধ লোক কোথাও যাচ্ছিল। কোন লোক? কে? সবাই বলুন। বৃদ্ধ লোক কোথাও যাচ্ছিল। বার্ধক্যের কারণে তার কোমর এতই ঝুঁকানো ছিল যে পথ চলার সময় মনে হচ্ছিল এই বৃদ্ধ লোকটি মাটি থেকে কোনো কিছু খুঁজছে। অর্থাৎ অনেক বৃদ্ধ ছিল, মানে কোমর বাঁকা ছিল, কোমর বাঁকা করে হাঁটত। এক যুবক ঠাট্টা করে বলল, কি বলল? ঠাট্টা করে বলল, বুড়া মিয়া কি করছেন? কি বলল? কি করছেন? কথা যদিও বা রাগ আসার মতো ছিল, কিন্তু ওই বৃদ্ধ লোক ধৈর্য, সহনশীলতা ও বুদ্ধিমত্তার চমৎকার উত্তর প্রদান করলেন এবং ঠাট্টার এই বিষাক্ত কাটার জবাবে চিন্তা করার মতো মাদানী ফুল পেশ করতে গিয়ে বলেন, বৎস, আমি আমার যৌবনকে খুঁজছি। কি খুঁজছি? যৌবন। আমি ছোট ছিলাম, আমার অনেক শক্তি ছিল, ওই সময়টাকে খুঁজছি। উগ্র বাক্যের আশার বিপরীত এমন অবাক করা জবাব শুনে ওই যুবক চমকে উঠল এবং বলতে লাগলো, বাবাজি, আপনার কথা আমার বুঝে আসেনি। যৌবনও কি কখনো তালাশ করা যায়? আর এটি একবার হারানোর পর পুনরায় কেউ কি লাভ করেছে? বৃদ্ধ বলল, বৎস, এটাই তো আমার আফসোসের বিষয়। যখন যৌবন নামক নিয়ামত আমার কাছে ছিল, ওই সময় আমি সেটির মূল্যায়ন করতে পারিনি। আজ আমি যখন এটি থেকে হাত ধুয়ে বসেছি, অর্থাৎ অতিবাহিত করে ফেলেছি, তখন এটির গুরুত্ব আমার অনুভব হচ্ছে। হায়, আমার যৌবনকাল যদি পুনরায় ফিরে পেতাম, তবে অতীতে সংঘটিত হওয়া ভুল ও অলসতার ক্ষতিপূরণ আদায় করতাম এবং একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের ইবাদত করতাম।